হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো বাফ মিট কারি। এখানে আমি বুকের সিনা পিসটাই নিয়েছি, দেখো চিকেনের বটি দেখে। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, দুটো টমেটো, একটা গোটা রসুন আর কিছু কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানে আমি 300 ml মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে ডুমো করে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা ভালোই ছিটকাচ্ছে, তাই জন্য ছিটকানোটা অফ করার জন্য 1 চা চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। ব্যাস নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি আলুগুলো তুলে রাখবো। আর ওই তেলের মধ্যেই আমি 5-6টা এলাচ, দুটো তেজপাতা কেটে নিয়েছি, আর 1 ইঞ্চি সাইজের দুটো দারচিনি, 5-6টা লং, আর এখানে আমি সুগার দিলাম। ক্যারামেল তৈরি করব যাতে করে মাংসের কালারটা খুব ভালো আসে। এবার আমি মাংসগুলো সব ঢেলে দেবো প্রেশার কুকারে, সিটি করে নেব। গ্যাস বাঁচাতে তো প্রেশার কুকার ইউজ করতেই হবে। এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মাংসগুলো। প্রতিবারের মতন তোমাদের এবারে বলবো, তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখানে আমি দুটো কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা 5-6টা, আর দুটো টমেটো আর গোটা রসুন সবগুলোই আমি দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। সেই ঘরোয়া যে মশলা প্রতিদিনেকারের, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো আমি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কাও আমি 2 চামচের মতো দিয়েছি। আর স্বাদ মতো লবণ 2 চামচ। এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট একসাথে করে নিয়েছি, আমি এখানে 4 স্পুনের মতো দিয়েছি। ব্যাস লিডটা দিয়ে দেব আর হুইসেল হওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমি খুব একটা বেশি হুইসেল দেব না, জাস্ট 3টে হুইসেল দেব যাতে করে আমার সব মাংসের জলগুলো বেরিয়ে যায়। আমি এখানে কোনো মাংসে কোনো জল অ্যাড করিনি। দেখো এখানে পরপর হুইসেল হয়ে যাচ্ছে। বাস এবার আমি লিডটা ওপেন করলাম। দেখো কতটা জল বেরিয়েছে, কিন্তু এখানে আমি 1 ফোঁটাও জল অ্যাড করিনি। যেটুকু জল বেরিয়েছে সবই মাংসের জল বেরিয়েছে। এবার ভালো করে মাংসটা কষে নেওয়ার পালা। জলটা আমরা শুকিয়ে নেব। আমরা প্রত্যেকে জানি যত ভালো কষানো ঠিক তত ভালো টেস্ট, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো ওপর থেকে আমার তেল কিন্তু অলরেডি ভেসে এসেছে। আরও আমি ভালো করে মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সবসময়, নাহলে তলায় মশলা লেগে যেতে পারে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমি এই যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো আলু সমেত মাংসগুলো। দেখো এখানে আমার কষানো ডান, পুরো তেলটা ওপর দিকে ভেসে এসেছে আর জলটা পুরো শুকিয়ে গেছে। আর এখানে আমি প্রথমে 1 কাপ জল অ্যাড করলাম, তারপরে আমার কোথাও মনে হচ্ছিলো একটু কম জল লাগছে, তাই আমি 2 কাপের মতো জল অ্যাড করেছি। আর কিছুটা খুন্তি ধোয়া জলটা তো দিতেই হবে টেস্ট বাড়ানোর জন্য। আর এখানে আমি ধনেপাতা কুচিটাও অ্যাড করে দিলাম, আর গরম মশলাও অ্যাড করবো 1 চা চামচের মতো, আর ধনে জিরে ভাজা গুঁড়ো আবার 1 চা চামচের মতো অ্যাড করলাম। ব্যাস এবার লিডটা দিয়ে আবার সিটির জন্য অপেক্ষা করব। এখানে আমি খুব বেশি দেবো না সিটি, জাস্ট 3টে দেবো। অলরেডি আমার মাংসটা কিন্তু 40% আগে থেকেই হয়েছিল। দেখো জাস্ট কালারটা দেখো, অসাধারণ দেখতে আর অসাধারণ খেতে। এই যে সার্ভিংয়ের পালা। এবার দেখো মাংসটা কতটা সেদ্ধ হয়ে গেছে।
একদম সফট হয়ে গেছে, ওপর থেকে জুসি, ভেতর থেকে সফট, আর আলুটাও পুরো সফট হয়ে ভেঙে গেছে। তবে আর দেরি না করে বাড়িতে বানিয়ে নাও। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।